বন্দর উপজেলা পরিষদের ৪৭তম বিজ্ঞান মেলা ২০২৬ শুভ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু কালাম। আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের ইউনো শিবানী সরকার সহ পরিষদের নেতৃবৃন্দ ও বিএনপির নেতাকর্মীরা। এতে মোট অংশগ্রহণ করেন ১৬টি স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা। ফেস তো হইতেছে না, এই যে ফেসটা আমি কি দেখতেছি সাইড হয়ে গেছে। যাক, এই মোবাইলে আইসা না নাই মোবাইলের সঙ্গে গাড়ি না দাঁড়িয়ে প্রত্যেকটাই চলে যাবে, মানে কাউকে কারোর জন্য অপেক্ষা হাওয়াটা তো ফিল্টার হচ্ছে। বলো বলো তুমি দেখাও, আমাদেরকে দেখাও। খুলে নাও না বাবা, মাস্কটা খুলে নাও। আচ্ছা, এটা একটু আপনি আমরা হচ্ছে নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের তরফ থেকে যে প্রকল্পটি গ্রহণ করেছে তা হচ্ছে উন্নত নগরায়ণ ব্যবস্থা। আমাদের বর্তমানে প্রায় আমার এখন বায়ু গ্যাস বর্তমান বিশ্বে জ্বালানি সংকট এক বিরাট সমস্যা এবং আমাদের প্রচলিত জ্বালানি উৎস যেমন জীবাশ্ম জ্বালানিও ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে এবং জীবাশ্ম জ্বালানি অপসরা যাবে। অপচয় রোধ করতে পারে। তো আমাদের এখানে এটা ম্যাক্সিমাম হলো দুইটা লাইট একটা ফেট, যখন এটা জ্বালাবো এবং এটা হলো অতিরিক্ত যখন এটা পাওয়ার ডিভাইসটা চেঞ্জ করতে হলে সেটা বন্ধ হয়ে গেছে তখন ঘোরার ফলে এখানে ঘূর্ণন শক্তি উৎপন্ন হবে এবং আমরা এই ঘূর্ণন শক্তিকে কনভার্ট করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করবো। এবং দ্বিতীয় মাধ্যমটি হলো আমরা সোলার প্যানেলের মাধ্যমে আমরা সর্বপ্রথম আলো সংগ্রহ করব। আলো থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করবো এবং এটাকে আমরা জাতীয় গ্রিডে সংযুক্ত করে দেব। এবং এটার থেকে এটার একটি উপকারী দিক হলো এটা ক্লিন এনার্জি, পরিবেশে কোনো রকম দূষণ হবে। দ্বিতীয় শক্তি হলো আমরা কীভাবে